দেখো কত শেখর, কোনটা গোড়া ভাই, মাথা খারাপ হয়ে যাবে। যত দিন যাচ্ছে তত গোড়া বাড়ছে, যত দিন যাচ্ছে তত গোড়া বাড়ছে। ঠিক আছে, ভালো, বাড়তে থাকো বাড়তে থাকো, আমরাও দেখতে থাকবো। এটা হচ্ছে খালি চাষ করেছে, দেখো বড় বড় বেগুন, বক্স বলে একটা ফল। এইটা দেখো, হ্যাঁ ভুলে যাবে না কিন্তু। নাইস, দারুণ। তো আমরা এখন গাছে উঠবো। এই দেখো আমরা গাছে এসে গেছি। তো তোমরা দেখছো কত সুন্দর গাছের উপরে ভিউ, নাইস। তোমরা যদি আসতে চাও, এই গাছের উপর উঠতে চাও, তাহলে চলে এসো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো অ্যাড্রেস A to Z সব কিছু। হ্যাঁ, তো তোমরা আরও উপরে উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ খালি আর উপরে ওঠা রিস্ক, কিন্তু সেটা আর উপরে ওঠে না। দেখছো কোথায় উঠছে, দেখো খালি আর গাছ, আর এই হচ্ছে সেই গাড়ি, ফিরে যাচ্ছে গাড়িগুলো। এখানে গেছে সুমনদারা উঠেছে, পুরানা হ্যাভেলি, ডিটেলসটা দেওয়া আছে, কারণ আমরা দেখতে পাবে। মর্নিং আছে, ওয়াকিং টাইম আছে, সব কিছু আছে। তো চলো তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি একটা পর এক, স্টেপ বাই স্টেপ। এখন অনেকে বেরিয়ে যায়, সকালবেলা সব আসে 11টা 12টার দিকে আসে। আর যেহেতু আমরা সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান লিটল রাইডার। সো অনেকদিন পরে আজকে একটা ছোট্ট ট্রিপ করতে চলেছি। সো অনেক দূরে যাওয়ার আছে। সো এখন ঘড়িতে বেজে এখন 3:14। তো বুঝতে পারছো এখন অনেকটা দূর যাব আমরা, অনেক কিলোমিটার দূরে। সো দেখাবো তোমরা আমার বাড়ির থেকে কতটা দূর। আর সেখানে যাব, অনেক রকম গাছ, উদ্ভিদ এবং ফেমাস ট্রি আছে। আর এখন সিজনের জন্য অনেক রকম গাছপালা রয়েছে এবং অনেক কিছু বিষয় আছে যেটা আমি এখনো দেখিনি, ছোটবেলায় যেতাম অনেক। তো আবার আজকে যাবো অনেকদিন পরে, তাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে একটা ছোট ব্লগ হতে চলেছে। তো তোমরা দেখো, কেমন লাগে আমাকে অবশ্যই জানাও, অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আমি তো যাচ্ছি, আর আমার সঙ্গে অবশ্যই কে যাচ্ছে জানো, আমার পার্টনার, মাই ডিয়ার ওয়াইফ। কেমন লাগছে? ভালো লাগছে, হুম। অনেকদিন পর আর এই বছরের ফার্স্ট কোথাও আমরা ঘুরতে বেরোচ্ছি। সো এই বছরে প্রথম ঘুরতে যাচ্ছে ফার্স্ট, সেই জন্য মানে আমরা এখান থেকে শুরু করছি। বাট আরো এই বছরে 2-3টে প্ল্যান আছে অনেক দূরে, তো তোমাদেরকে দেখাবো। চলো আজকে আমরা এখন দেখাচ্ছি, এবং আমাদের চার্চের আরো অনেক ভাইরা আসবে, দাদারা আসবে, ওখানে মিট আপ করবো, একসঙ্গে যাবো। বাদ বাকিটা তোমাদেরকে ইনসাইডে দেখাচ্ছি। ওকে, দেখা হচ্ছে, টাটা, বাই বাই। সো এসে গেছে আমাদের সামনে সুমনদা, সারন্দি, চলো। আর এবারে আমরা যাচ্ছি, আজকে ড্রাইভ করছে, দেখো কে, মিসেস মাই ডিয়ার ওয়াইফ পূজা। বাদ বাকি এরা আসছে গাড়িতে করে। চলো দেখাচ্ছি, যেহেতু আজকে ড্রাইভ করছে পূজা, তো আজকে হেলমেট নিয়ে নিই, আজকে আমার একটু সুবিধে। হ্যাঁ, আজকে আমার ড্রাইভ পার্টনার হচ্ছে আমার বউ পূজা। কেমন লাগছে? ওকে, তো চলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের লোকাল রোড, সত্যেন বোস রোড। হ্যাঁ, আর এর পাশেই হচ্ছে রাইট সাইডে হচ্ছে গঙ্গা আছে পাশেই। আর এখান থেকে তোমাদের দেখাবো আমরা কত কিলোমিটার দূরে যাচ্ছি, ক ঘন্টা লাগে। আমরা এখন বেরিয়েছি, আমাদের ঘড়ি হচ্ছে 3:20, আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি। তো আর একটা বিষয় দেখাবো, তো এইটা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হুগলি কোচিন শিপিং লিমিটেড। তো আমাদের ডান দিকটাতেই আছে এটা ফ্যাক্টরিটা, আর এটাই হচ্ছে সেই ফ্যাক্টরি, রিভার সাইড। ঠিক আছে, খুব ভালো জায়গা। আমরা কখনো তোমাদের দেখাবো, আমাদের এখান থেকে যখন লঞ্চের ব্যবস্থা আছে, লঞ্চে করে আমরা গঙ্গার এপার ওপার করতে পারি। একটু আস্তে চালাও গাড়ি। তো আজকে যেহেতু স্যাটারডে সানডে আছে, তো এখান থেকে হাটের জন্য একটু কনজেস্টেড থাকে। তো আমরা মেন রোডে চলে এসেছি, এই হচ্ছে মেন রোড। বেশি দূর বাকি নেই, যার সামনে এসে গেছি। হ্যাঁ, গাড়ি আমরা এখন পার্কিং করবো, দেখি কোথায় গাড়ি পার্কিং রাখা যায়। তো আমরা এসে গিয়েছি, তো কোথায় এসেছি দেখাচ্ছি এক্ষুনি। তো আমাদের সঙ্গে আমাদের সারন্দি আছে, আমাদের রিবানব আছে, দেখছো খেলার জন্য সব ব্যাট নিয়ে চলে এসছে। আর এখানে যে গাড়ি পার্কিং রাখার জায়গা, এখানে রাখতে পারো, গাড়ি রাখার পার্কিং অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছ ভেতরে। পাশেই পেট্রোল পাম্প, শেষ হয়ে গেলে করতে পারবে। আর আমরা যেটা এসেছি দেখছো, আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ বিজ্ঞান
তো এটা একটা গার্ডেন, বিশাল বড় গার্ডেন, এটা আমার বাড়ির পাশেই, একদম 2 কিলোমিটার রাস্তা। আর এখানে আমি বলে দেবো কতটা কি খরচা হবে, কত টাকা কি টিকিটের ফিস আছে, ভেতরে কিসের কিসের জন্য টাকা নেবে, ক্যামেরার কোনো ফিস লাগবে কিনা। তো আমি অনেক দিন পরে এসেছি, ছোটবেলায় আসতাম প্রচুর, মর্নিং ওয়াক করতে আসতাম, তো আজকে এসেছি। দেখো, তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখানে একটা ট্রি আছে, খুব ফেমাস ট্রি, চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। ডিটেলসটা দেওয়া আছে এখানে, আমরা দেখতে পাবে। মর্নিং আছে, ওয়াকিং টাইম আছে, সব কিছু আছে। তো চলো তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি একটার পর এক, স্টেপ বাই স্টেপ। এখন অনেকে বেরিয়ে যায়, সকালবেলায় সব আসে, 11টা 12টার দিকে আসে। আর যেহেতু আমরা বাড়ির পাশে, সেই জন্য এখানেই আসি, সবসময় আসা হয়, সেই কারণে আমরা এসেছি লেট করে। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, অনেকদিন পরে এসেছি, জানি না টিকিটের ফিস কত আছে। তখন আসতাম ফ্রিতে সকালবেলা মর্নিং ওয়াক করতে, এখন টিকিটের ফিস কত আছে জানি না। চলো তোমাকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এসেছি আচার্য জগদীশচন্দ্র বোস যে বোটানিক্যাল গার্ডেন আছে, সেখানেই এসেছি। তো এটা হচ্ছে তো ম্যাপ, কোথায় কি আছে, ভিউ পয়েন্ট আছে না আছে, এখানে সব তুমি দেখতে পেয়ে যাবে। এতগুলো জায়গা আছে, তুমি এখানে ঘুরতে পারবে। ক্যামেরা তো নিয়ে অ্যালাউ করলো, ক্যামেরার তো এখনো কিছু দেখালো না। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এখানে কিছু ফুল আছে, হ্যাঁ, খুব সুন্দর, দেখাবো তোমাদের লাইভ। এটা এখানে তোমাদের ছবিতে দেখিয়ে দিই, চলো তোমাদেরকে দেখাচ্ছি। পুজো অলরেডি এগিয়ে গেছে। আর এখানে ঢুকতে টিকিটের ফিস লাগলো 30 টাকা করে পার পার্সন, আর ফরেনাররা হলে এখানে লাগতো 60 রুপিস করে। সো আমরা যেহেতু দেশীয়, সেই জন্য 30 টাকা করে লেগেছে। ক্যামেরার জন্য কোনো টাকা লাগেনি এখনো পর্যন্ত, আমরা ভিডিও করছি, ফোনের জন্যও লাগে না। কিন্তু মাঝখানে দেখলাম কিছুটা করেছিল, যেটা ক্যামেরা বা ফোনের জন্য কিছু ফিস দিতে হতো, কিন্তু এখন হয়তো দিতে হয়নি। সো এটা অনেক অনেক বড় জায়গা, অনেক বড় জায়গা নিয়ে জায়গাটা আছে। সো চলো তোমাদেরকে দেখাবো। এখানে একটা বিখ্যাত গাছ আছে, এখানে দেখো কত সুন্দর চাষ করেছে, দারুণ চাষ করেছে। সো এখানে একটা গাছ আছে, যেটা হচ্ছে বিখ্যাত গাছ, অনেক প্রাচীন গাছ, হ্যাঁ, যেটা হচ্ছে বট গাছ। সেই বট গাছটার মেন গোড়াটা আজও পর্যন্ত কেউ জানে না কোথায় আছে। তো চলো দেখাবো তোমাদের কাছে সেই বট গাছটা। এবং এত শাখা পোশাখা বেরিয়ে আছে যে তুমি নিজেও বুঝতে পারবে না এটা প্যান্ডেল হয়ে আছে কি কোনো ছাউনি হয়ে আছে কি কি হয়ে আছে। তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো কত সুন্দর চাষ করেছে, কিন্তু এই চাষবাসের খাবারগুলো কে খায় আমি জানি না। খালি চাষ করেছে, দেখো বড় বড় বেগুন, বক চয় বলে একটা ফল। এইটা দেখো, হ্যাঁ, ভুলে যাবে না কিন্তু, নাইস, দারুণ। ওলকপি দেখো এখানে, হ্যাঁ উঠে আসবে তো। ফুলের গাছ, এখান থেকে বাড়ি চলে যেতে হবে। ফুলের গাছটাকে পাহারা দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, রয়্যাল বেঙ্গল ডগ। কেমন লাগছে গো? আমি এখানে ছোট থেকে এসেছি। আর আমি এখানে কি করতে আসতাম ছোট থেকে, এটা বলা যাবে না সমাজের সামনে। না, কারণ আছে, কারণ আমাদের পাশেই বাড়ি, 1-1.5 কিলোমিটারের মধ্যেই বাড়ি। কেন আসতাম, কারণ আমার নানা এখানে কাজ করতো। মানে নানা মানে হচ্ছে পূজার দাদু এখানে চাকরি করতো এখানে। তো আমি ছোট থেকে আসছি এইটুকুনি, যখন আমি ছোট ছিলাম তখন আমাকে কোলে করে নিয়ে আসতো। হ্যাঁ, এটা আমার অনেক পুরনো। রাইট রাইট, কত রকম দেখছো। চলো এবারে তোমাদেরকে দেখাবো বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনের যে প্রাচীন বট গাছ। সো চলো এবার তোমাদেরকে দেখাবো দ্য গ্রেট বানিয়ান ট্রি, যেটা প্রাচীন একটা ঐতিহ্যময় গাছ। এখানে গাছটা তুমি দেখলে বুঝতে পারবে এর মেন গোড়া কোথায় আছে, মেন শেকড় কোথায় আছে। চলো দেখাচ্ছি এবারে। দেখতে পাচ্ছ তোমরা খালি কিভাবে আছে, এর মেন গোড়া কোথায় আছে কেউ জানে না। এটা কিন্তু মেন একটাই গোড়া ছিল, কিন্তু দেখছো কিভাবে সব হয়ে আছে, মেন গোড়াটা কোথায় কেউ জানে না। সো ওখানে লেখা আছে অ্যাপ্রক্স 250 বছর আগে এই গাছের এখানে বসানো হয়েছিল, এবং তারপরে থেকেই সেই গাছের উৎপত্তি এখানে।
আর আরও অনেক হিস্ট্রি পেয়ে যাবে গুগলের মধ্যে সার্চ করলে। আমি অত ভালো বলতে পারবো না, অত ভালো বলতে পারি না। সো সত্যি মানে তোমরা সামনে থেকে না দেখলে জাস্ট বুঝতে পারবে না। অসাধারণ, অসাধারণ। তো ইভানা, কি এটা দেখলে গাছটা কেমন লাগলো? হ্যাঁ, ইভানার ভালো লেগেছে। তো চলো, খুব ভালো। এখানে কিছু বছর আগে আমি দেখেছিলাম যে হরিণ থাকতো ভেতরে, হরিণের জন্য ভালো বেশ বাউন্ডারি করেছিল, কিন্তু এখন নেই। চলো বা তোমাদেরকে দেখাচ্ছি, আরো অনেক কিছু ভিতরে বিষয় আছে যেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। দারুণ দারুণ, জাস্ট অসাম। এর মূল বলে তো অনেকেই 4,500-এর কাছাকাছি মূল আছে এখন, বিশেষ করে এখন। কিন্তু প্রথমে তো ছিল না এতগুলো, একটাই ছিল। বাট এখন হয়ে গেছে প্রায় 4,000, 4,500-এর কাছাকাছি মূল। দেখলেই ভাবা যায় কোনটা বাই গোড়া। তোমরা বলো, বলতে যদি পারো অরিজিনালি কোনটা গোড়া, তার জন্য 1 লাখ পুরস্কার আছে। কারণ কেউ বলতেও পারবে না, আর রিওয়ার্ডটা পাবেও না। চলো তোমাদেরকে দেখাই বাদ বাকি। ভিডিওটা একটু বড় হবে, কিছু করার নেই। বাট এখানে অনেক কিছু দেখার বিষয় আছে। কতটা বড় এরিয়া নিয়ে বুঝতে পারছো তোমরা? বিশাল এরিয়া নিয়ে, দেখো খালি পুরো সেইখান দিয়ে জুড়ে হয়ে আছে একদম। ঠিক আছে, চলো বন্ধুরা, এখান থেকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে যে গাছের শেকড় গুলো দেখতে পাবে তোমরা। দেখো এবারে, দেখো খালি কত শেকড়, কোনটা গোড়া ভাই, মাথা খারাপ হয়ে যাবে। যত দিন যাচ্ছে তত গোড়া বাড়ছে, যত দিন যাচ্ছে তত গোড়া বাড়ছে। ঠিক আছে, ভালো, বাড়তে থাকো বাড়তে থাকো, আমরাও দেখতে থাকবো। এটা হচ্ছে, দেখছো পদ্ম ফুল হয়, একটা সুন্দর ঝিল, মানে দেখছো ভিড় দেখছো। আর এই পাতাগুলো দেখাও, এই পাতাগুলোতে একটা ছোট বাচ্চাকেও বসানো যাবে। এই পাতাগুলোতে একটা ছোট বাচ্চাকেও বসানো যাবে, এটা বলছে। এটা এই কি প্লাস পয়েন্ট, হ্যাঁ, এটা খুবই। এটার খুবই। চলো তোমাদেরকে আরো অনেক কিছু আছে বিষয় দেখাবো। সো পূজাকে দেখছো ফটো তুলতে লেগে গেছে। সো এই জায়গাটা খুব ভালো জায়গা, সবাই আসে ফটো তুলতে এ করতে। আর এই জায়গাতে বলে দিচ্ছি, এখানে যদি ঘুরতে হয়, এটা এতটাই বড় জায়গা, এতটাই বড় এরিয়া নিয়ে এই গার্ডেনটা গঠন হয়েছে যে তুমি মোটামুটি সকালবেলায় না আসলে, মোটামুটি যদি 12টার মধ্যে ইন করতে হবে। আর তবে তুমি 3, 4, 5টার মধ্যে ঘুরে শেষ করতে পারবে, তাও হয়তো পুরো কভার করতে পারবে না, কারণ এটা অনেক বড় এরিয়া। খুব ভালো করে যদি ভিজিট করতে হয় তাহলে বলবো 11টার মধ্যে চলে আসো। আর বাদ বাকিটা তোমরা সবকিছু দেখতে পাবে এখানে। পাশেই দেখতে পাবে এখানে তোমার বোটিং হয়। হ্যাঁ, তারপরে কোনো, দেখছো এখানে না, এখন খুব যেহেতু সিজন, আরো ভালো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই হচ্ছে সেই বট গাছটা, দেখছো। এই বট গাছটা দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষজন আসে। আর তোমরা দেখছো এখানে, এখানে একটা খুব সুন্দর পরিবেশ, যেটা তুমি ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারবে। আর ফ্যামিলিদেরকে নিয়ে আসবে, খুব সুন্দর এনজয়মেন্ট করতে পারবে। দারুণ প্লেস, বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলাধুলা করা এবং তাদের এনজয়মেন্ট সমস্ত বিষয় থাকবে। চলো, আরো ভেতরে অনেক কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে দেখাবো, আরো অনেক কিছু আছে। সো এখানে যদি মনে হয় যে অনেক বয়স্করা কেউ থাকবে বা বয়স্ক বৃদ্ধারা যদি কেউ থাকে, ফ্যামিলির সঙ্গে আসে, একটা অনেক বড় জায়গা যেটা হেঁটে শেষ করতে পারবে না, পায়ে ব্যথা এসে যাবে। তো যদি চাও, দেখছো এখানে গাড়ি আছে। হ্যাঁ, তো এটা পার পার্সন 50 টাকা করে নেবে। তো অনায়াসে তোমরা ঘুরতেই পারো, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, খুব ভালো, কোনো সমস্যা নেই। আর এখানে দেখছো সুন্দর বোটিং করার স্পেস। লাইন দেখো, এত লাইন, যাবো না আমরা, যদি পজিশন হয় যাবো। তোমার কি যাওয়ার ইচ্ছা আছে বোটিং এ? হ্যাঁ, আছে ইচ্ছা, কিন্তু লাইন অনেক আছে, লাইন। হ্যাঁ, দেখছো এরা সব বোটিং করছে, দারুণ। সব এখান থেকে বোটিং প্লেস স্টার্ট হয়, লাইফ জ্যাকেট পরেই অবশ্যই। তো দেখছো এখানে ফরেনাররাও আছে সমস্ত বিষয় দেখার জন্য। আমি বলেছিলাম আগেই যে দেশ বিদেশ থেকে গাছটা দেখার জন্য আসে, তো সেই হিসেবে বললাম। দেখছো, তো আসেই বললাম। আর আমরাও দেখছি অনেকদিন পরে, যেহেতু এসছি আমাদেরও ভালো লাগছে। আরো অনেক কিছু আছে ভেতরে, দেখাবো। এখানে দেখো কত সুন্দর প্লেস। এখানে দেখছো এই ঝিলগুলো, এখানে কিছুদিন পরেই সব পদ্ম ফুল ফুটবে, দেখতে পাবে। দারুণ এরিয়া। তখন আসতাম তখন কেমন ছিল, আর এখন কত সুন্দর হয়ে গেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমরা এখানে আসতাম ছোটবেলা, যেহেতু বাড়ির পাশে, আর সকালবেলা একটু দৌড়তে আসতাম, মর্নিং ওয়াক করতে আসতাম। আর যেহেতু এত রেস্ট্রিকশন ছিল না, ঘেরাঘেরি ছিল না, বুঝতেই পারতো, সকালবেলা অনেক কিছু কাজও করতে আসতাম। আর এই জায়গাটা
ছোট থেকেই আমাদের একটা জড়িয়ে আছে আমাদের সঙ্গে। হ্যাঁ, মানে বচপনা কাট গিয়া হাম লোগ কা ইয়া পে। হ্যাঁ, আবার এসছি সেই ধরে নাও 5-7 বছর 10 বছর পরে এসছি। হ্যাঁ, তো ভালোই লাগছে, সত্যি ভালো লাগছে, এনজয় করছি। আর এটা এটা অ্যাকচুয়ালি রিভার সাইডে, একদম পুরো গঙ্গার ধার। আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারই, তোমরা দেখাবো। দেখবে পুরো গঙ্গার ধার থেকে পুরো এরিয়াটা নিয়ে পুরো মেন রোড, আন্দোল রোড অব্দি গেছে। প্রচুর বড় এরিয়া। আমি দেখছি, জানার চেষ্টা করছি কত বড় এরিয়া, যদি জানতে পারি আমি জানাবো। এসে একদম গঙ্গার ধারের সঙ্গে এই বোটানিক্যাল গার্ডেনটা অ্যাটাচমেন্ট, তো তাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একদম গঙ্গার ধার, ওই পারে দেখছো। তো যাই হোক, দারুণ, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়াটা। হ্যাঁ, নাইস প্লেস। আর দারুণ দারুণ। এখানে একটা সুড়ঙ্গ আছে, যেটা আমি জানি, বাট আমি ভুলে গেছি কিরাম কি ব্যাপারটা। কি এখান থেকে নাকি এই সুড়ঙ্গ থেকে উঠলে নাকি সেই গঙ্গার ওই পারে ওঠা যেত। কি এটা ইংরেজদের আমলে নাকি কিছু একটা বিষয় ছিল, কি এদের লুকানোর জন্য, কি সেফগার্ড হওয়ার জন্য, কি শর্টকাট রাস্তা, হোয়াট এভার, যাই হোক না কেন, মনে নেই ভালো করে, কিন্তু জানতাম এরকম একটা বিষয় ছিল। এটা একটু একটা এই এখন অফিস হয়ে গেছে, বাট এটা একটা পুরনো বাড়ি, যেটা হচ্ছে ইংরেজদের আমলেই তৈরি। এখানে একটা গেট, এটা সব সুন্দর পুরনো যুগের বাড়ি। আমরা ছোটবেলায় আসতাম, সেই বিল্ডিং এর উপরে ছাদে উঠে আম গাছ থেকে আম পাড়তাম। ছোটবেলা আসতাম, বয়স কত হবে, 10-12 বছর বয়স। আর এটা ছিল তখন অফিস, আর এই অফিসে কাজ করতো বউকে দেখতো পূজার দাদু, তো চাকরি করতো। তো যাই হোক, এখন অফিসটা এখানে ট্রান্সফার হয়ে গেছে। অনেক কিছু এখানে আমাদের স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, দেখে খুব ভালো লাগছে আমাদের। সো নাইস ফিলিং। এই দেখো, এখানে কত সুন্দর হাঁস, দেখো, রাজহাঁস। দারুণ দারুণ দারুণ। ও, এরা তো আবার এগিয়ে আসছে দেখছি। আয় আয়, তোরা এগিয়ে আসছিস, আয়। কি বলছে ওরা? সুন্দর তো। হাত দিও না, হাত দিলে 500 টাকা ফাইন। দেখছো, আর লেকটার নাম হচ্ছে সাদির লেক, দেখতে পাচ্ছ। এই লেকটা সেই পুরোনো দিনের ছবিটাই আছে, বাট এখন তো নতুন হয়ে গেছে। তো এখানে দেখো কত সুন্দর একটা ফুলের নার্সারি টাইপের হয়েছে। এই ফুলটার নাম দেখো, বেস্ট ফ্রেন্ড। এই ফুলটার নাম দেখো, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড ফুল। তো কত সুন্দর নানান ধরনের ফুল আছে। কি বলে তোমরা কোনটা? এটাকে? এটা জবা ফুল। জবা ফুলটা কত বড়। ওটাও সব ওই ইংরেজদের আমলে বাড়ি ওগুলো। না, উপরে এখন ওটা যাবে না, রিক্স জোন। ভূত বাংলো হয়ে গেছে ওটা এখন। হ্যাঁ গো, পাতায় পাতায় কি লেখা আছে না একটা, দেখো কিছু ডেট ফেট দেওয়া আছে দেখছি, কিছু একটা লেখা আছে। এত কিছু কিসের লেখা বুঝতে পারছি না। গাছ, আর এই হচ্ছে সেই গাড়ি, স্পিডে যাচ্ছে গাড়িগুলো। এখানে গেছে সুমনদারা উঠেছে, পুরানা হাভেলি। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম একটা ক্যাফেটেরিয়া, একটু টি কফি খাবো বলে। সো পেয়ে গেছি, এদিকেই হচ্ছে ক্যাফেটেরিয়া। আর এখানে দেখছো অনেক রকম বাম্বু ট্রি আছে, অনেক ধরনের আছে। অনেক ফেমাস। চলো দেখাবো, বাঁশ বাগান এটা। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। চলো দেখা যাক কি ক্যাফে। কি খাবে তুমি? চলো দেখি কি পাওয়া যায় আগে। চলো তাহলে দেখা যাক ক্যাফেটেরিয়া কি পাওয়া যায়, আমাদেরকে দেখাই। এই ক্যাফেটেরিয়ায় কি ভিড় বাবা! গার্ডেনে তো ঘোরার সময় দেখছি এতটা ভিড় নেই। চলো ভেতরে দেখাই। বাবা, ভেতরে কত ভিড়। ভেতরে বসে খাবার সুযোগ আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে মেনু কার্ড আছে, ভালোই বসে খাওয়ার জায়গা আছে। একটু অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে একটু কফি খাওয়া হচ্ছে। পূজা খাচ্ছে, কি খাচ্ছ তুমি? ফিশ ফ্রাই। পূজা খাচ্ছে ফিশ ফ্রাই। ভালো খেতে? ভালো খেতে, একটু ঠান্ডা আছে কিন্তু আর কি এক্সপেক্ট করা যায়। রাইট, এখানে যে পাওয়া যাচ্ছে, এখানে আরো
আইসক্রিম টাইসক্রিম পাওয়া যাবে, ভেতরে আর অনেক রকম খাবার আছে। দুপুরবেলা যদি চাও দুপুরবেলা খেতে পারবে এখানে। বাস দেখলাম খাবারের ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, বিরিয়ানি আছে, আর ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, আরও অনেক কিছু খাবার আছে। অনেক রকম দেখলাম, বেশ ভালো আছে। সো হোয়াট তোমাদের ইচ্ছা মতো তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে করছো এখানে এসে খাবে, এখানে এসেও খেতে পারো, সো নো প্রবলেম। সো যাই হোক, চলো এরপরে তোমাদেরকে দেখাবো বাঁশ বাগান। এই জায়গাটা দেখো, দারুণ লাগছে। আসমান, বাচ্চা কথা শোনো। এখানে এত তাল পড়েছিল, মানে এক ডিগ্গি আমি তাল গাছ থেকে তাল পড়েছিল, এক ডিগ্গি তুলে নিয়ে গেছে বলছে। হ্যাঁ। যাই হোক, তুমি ঘুরে বেড়াচ্ছ যে, তুমি যে ঘুরে বেড়াচ্ছ, তোমার কেমন লাগছে কিছু বলছো না? আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একই কথা সব জায়গায় জিজ্ঞেস করে আমাকে, একটা যে সিকিমে গেলেও একই কথা, কেমন লাগছে, দার্জিলিং এ গেলেও একই কথা, কেমন লাগছে আর কেমন লাগছে। এখানেও কেমন লাগছে? আমার জায়গা, আমি বি কলেজে থাকি, আর আমার বাবা বি কলেজে চাকরি করে, আমার নানা এখানে চাকরি করতো। সত্যি বলতে গোষ্ঠী কিন্তু এখানেই চাকরি করতে, এটা কিন্তু সত্যি কথা। আমাকে জিজ্ঞেস করা উচিত ওকে, কিন্তু পূজাও যদিও বা এখানে কাজের জন্য, চাকরির জন্য চেষ্টা চলছে। আমার শ্বশুর মশাই যদিও ব্যবস্থা করছে, আমার বা পূজার দেখি যদি হবে কি জানি না। দেখছো তোমরা, আমি অ্যাডভোকেসি পড়ছি। হ্যাঁ, এটাই, তুমি অ্যাডভোকেট নিয়েই লাইনে থাকো। তো আমরা এখন যাচ্ছি। এটা যে কথা, এবার আমি জিজ্ঞেস করি তোমার কেমন লাগছে? আমার তো দারুণ লাগে, আমার যেখানে যায় সেখানে অসাধারণ লাগে, একদম নাইস লাগে, বিউটিফুল লাগে, ফিলিং হাওয়া হাওয়া লাগে, দারুণ লাগে। সামনে যাব, সুন্দর একটা ছোট্ট ঝিল, আর ওদিকটায় অলরেডি 5টা বাজতে যাচ্ছে। এরা তো এখন বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে সিকিউরিটিরা, যে বেরোনোর জন্য। ওটা আমরা এখন বেরোবো না, সে যাই হোক না কেন। সো তোমরা দেখছো একটা খুব সুন্দর পরিবেশ, দারুণ। যদি চাই ভোরবেলা আসতে পারি, কিন্তু ঘুম ভাঙে না। দারুণ, গাছের নিচে বসে আছি, মনোরম দৃশ্য এই গার্ডেনের। আর সমস্ত কিছু তো ঘুরে দেখা শেষ হলো না, যেহেতু আমরা অনেক লেট করে এসেছি। 3:30টার সময় এন্ট্রি করেছি, অলমোস্ট 5টা বাজে, এখন বেরিয়ে যেতে হবে। তো আবার আসবো পরে একদিন, তোমাদেরকে দেখাবো। তো এটাই হচ্ছে কথা, এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা, এবং তার সঙ্গে হচ্ছে পার্কিং বাইরেই আছে, 30 টাকা করে নেবে। ক্যামেরার জন্য কোনো টাকা পয়সা লাগলো না। এখানে ভেতরে একটা ক্যাফেটেরিয়া আছে, কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়ার বিষয়, সমস্ত বিষয় আছে এখানে খাওয়া দাওয়ার জন্য। আর ভেতরে আরো অনেক কিছু আছে, একটা গ্রিন ভিউ বলে একটা জায়গা আছে, ভেতরে অনেক কিছু বিষয় আছে, কিন্তু সেগুলো ভিজিট করতে পারলাম না, আই এম সরি ফর দ্যাট। সো পরে কখনো যদি আসবো তো আমি দেখাবো। তো ভেতরে সেখানে সব টাকা পয়সা দিয়ে সেখানে ঢুকতে হয়, ফিস আছে কিছু, তো সেখানে তোমাদের দেখাবো। জানি না আজকে দেখাতে পারবো কিনা, যদি সামনে দিয়ে যাই তোমাদেরকে দেখাবো। ওকে, ঠিক আছে, চলো তোমাদের দেখাই। মেন পয়েন্টে এসছি, দেখাবো। এইখানটায় প্রচুর ভিড় থাকে, কিন্তু এখন খুব হালকা হয়ে গেছে, খালি হয়ে গেছে, যেহেতু সবাই বেরোচ্ছে। এইটাই না সেই গ্রিন হাউসটা? হ্যাঁ, এইটাই মনে হচ্ছে। চলো ওদিকটা দেখি, ওটাই মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। এই দেখো, এরা গাড়ি করে ঘোরাচ্ছে। চলো দেখি, যাই এটা দিয়ে। সো 5টা বেজে গেছে, এখন সব বেরোনোর জন্য সব সিকিউরিটিরা ঘোরাঘুরি করছে, সব বার করছে। চলো টাইম হয়ে গেছে, বেরো করছে। আমরাও যাচ্ছি আস্তে আস্তে গেটের দিকে। সো 5টা অবধি কিন্তু তোমরা ঘুরতে পারবে, 5টার পরে তোমাদের বেরিয়ে যেতে হবে। সো ডোন্ট ফরগেট দিস। সো চলো। বাবা, এই দেখো পূজা কোথায় উঠে পড়েছে। তুমি কোথায় উঠেছো? তুমি এই গাছে কি করছো? এই গাছে তুমি উঠতে পারো গাছে? তো আমরা এখন গাছে উঠবো। এই দেখো, আমরা গাছে এসে গেছি। তো তোমরা দেখছো কত সুন্দর গাছের উপরে ভিউ, নাইস লাগছে। তোমরাও যদি আসতে চাও, এই গাছের উপর উঠতে চাও, তাহলে চলে এসো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো অ্যাড্রেস A to Z সবকিছু। হ্যাঁ। ও সুমনা আরো উপরে উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ খালি। আর উপরে ওঠা রিস্ক, কিন্তু ছেড়ে দাও, আর উপরে ওঠো না। দেখছো কোথায় উঠছে, দেখো খালি। আর উঠতে হবে না, ছেড়ে দাও, সিকিউরিটি আসবে। তো আমি এদিক থেকে চলে আসি, এদিকটায় দেখি। আমরা দেখো গাছের ওপর থেকে হাঁটা চলা করবো, এটা হচ্ছে ব্যালেন্সের খেল। ব্যালেন্স পড়ে গেলেই কিন্তু নিজের রিস্ক, ঠিক আছে? তো তুমি এখানে ওটাই লিচু গাছ, এটা লিচু পারতেই পারবে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, না লিচু গাছ নয়, আমি জাস্ট যোগ করলাম। হ্যাঁ, এবার নেমে পড়তে হবে। চলো, তুমি কোথাও উঠে পড়েছো, নামো, নিচে নামো।
চলো নাবি। এই সিকিউরিটি আসছে, ওই দেখো ওই রে, ওই বাবা, নামো 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 নামো, ওখানে বাঁশি বাজাচ্ছে, এই বন্ধ করে দাও। গাইস তোমাদেরকে এই জায়গাটা দেখাবো। এখানে এর ভেতরে অনেক রকম গাছ আছে, এখানে এখন প্রবেশ নিষেধ আছে। হ্যাঁ, এর ভেতরে কত রকম গাছ আছে, হেবি সুন্দর, জুমানজির মতো দেখা যায়। জুমানজি মুভি দেখেছিলাম না, এখানেই শুটিংটা হয়েছিল, জুমানজির শুটিংটা এর মধ্যেই হয়েছিল। সো তোমরা দেখছো খালি জায়গাটা, দারুণ লাগছে। জাস্ট জুমানজি মুভি আমরা এখানেই দেখেছিলাম শুটিং করার জন্য। যাই হোক, জুরাসিক পার্ক, রাইট, জুরাসিক পার্কের মতো লাগছে বিষয়টা, খুব ভালো লাগলো। চলো চলো, ডাইনোসর বেরিয়ে যাবে। হ্যাঁ, সন্ধে অলমোস্ট হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 5টা 15। সো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, অলমোস্ট গেটের কাছে চলে এসেছি। হ্যাঁ, কত সুন্দর এরিয়া দেখো, খালি সুন্দর লাগছে। সো ভোরের বেলায় একরকম দৃশ্য, আর আফটারনুনে একরকম দৃশ্য, এখন একরকম দৃশ্য। সো তোমরা দেখছো। সো যাই হোক, এই ফলগুলো দেখো খালি, লম্বা লম্বা সব ফল, এগুলো হচ্ছে চিচিং এর মতো দেখতে। যাই হোক, তো ভালো লাগছে। এখানে একটা কত সুন্দর বড় লেক, দারুণ দারুণ লেক। সো পরবর্তী সময় যখন আসবো দেখাবো, পুরোটাই ভিজিট করে হাতে টাইম নিয়ে আসবো। সো খুবই ভালো জায়গা, যদি ফ্যামিলির সঙ্গে আসতে চাও ফ্যামিলির সঙ্গে আসতে পারো, আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই অ্যানাকোন্ডা দেখো, অ্যানাকোন্ডা ডিম পেরেছে, অ্যানাকোন্ডা ডিম পেরেছে, ওই দেখো ওই দেখো, এই অ্যানাকোন্ডার ডিম, ওরে বাবা, হ্যাঁ গো, চলো চলো পালিয়ে চলো। সো যাই হোক, আমি জাস্ট জোকিং, ডোন্ট মাইন্ড, কিছু কিছু জায়গায় আমি জোকিং করি, আমার ভালো লাগে একটু। সো বেরিয়ে যাবো, গাড়ি পার্কিং রাখা আছে, গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। ব্যাস, আজকের মতো এতটাই আমরা ব্লগটা বানাচ্ছি, ছোট একটা ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আর শেয়ার করে দিও যদি পসিবল হয়। চলো তোমাদেরকে বাইরেটা দেখাবো, মেন রোডটা আর একটুখানি বাকি আছে, কেমন কি আছে। প্রজেক্ট আমাদের সামনে যাচ্ছে, তো জিজ্ঞাসা করবো কেমন লাগলো। এই তোমাদের কেমন লাগলো বোটানিক্যাল গার্ডেন? এখানে খাসি কেটে বিক্রি হবে, খাসি কেটে পিকনিক হবে। যাক, কেমন লাগলো ওভারঅল? মোটামুটি ভালো লেগেছে, ফার্স্ট ক্লাস লেগেছে। যাক, তোমাদের ভালো লেগেছে তো? ওকে, খুব ভালো লেগেছে বলছে। বাবু বাবু, কিরম লাগলো? ভালো। খালি একটা খারাপ লাগলো কি, ক্রিকেট খেলা গেল না। সো এখানে প্লাস্টিকের ব্যাট বা যাই হোক যাবতীয় ব্যাট অ্যালাউ করলো না, কারণ ভেতরে অনেক রকম গাছ আছে, তো যদি বল লেগে যদি গাছের ক্ষতি করে, সেই কারণে ব্যাট বল অ্যালাউ করলো না। বাট কিন্তু এখানে ব্যাডমিন্টন অ্যালাউ আছে, আরও অন্য রকম খেলার ইনস্ট্রুমেন্ট অ্যালাউ আছে, বাট ক্রিকেট ব্যাট বল অ্যালাউ করলো না। সো ঠিক আছে, যাই হোক, এটা আমাদেরকেও বুঝতে হবে যেন গাছেদের কোনো ক্ষতি না হয়। তাই তোমরা যখন আসবে এগুলো নিয়ে আসবে না, প্লাস্টিকের জিনিস অ্যালাউ থাকবে না, আর প্লাস্টিকের মধ্যে কোনো খাবার নিয়ে আসবেন না, ভালো কন্টেনারে নিয়ে আসবেন, নাহলে সেটা ঢুকতে দেবে না। প্লাস্টিকের বোতলে জল নিয়ে আসবেন না। আর ভেতরে তো আছেই সাফিসিয়েন্ট, যদি চাও ওখান থেকে তোমরা কিনে নিতে পারো তোমাদের প্রয়োজন মতো। খুব সুন্দর লাগছে। এবার কেমন লাগছে জায়গাটা? সেই দুটো গাছের ফাঁক থেকে পূজাকে দেখো কেমন হাঁটছে। হ্যাঁ, মুনওয়াক না? চলো চলো, এই গাছের ফাঁকে ঢুকে যাবে, এই গাছের ফাঁকে ঢুকে যাওয়া যাবে মোটামুটি, পুরোটাই ফাঁক আছে, লুকিয়ে যাওয়া যাবে, লুকিয়ে পড়া যাবে। হ্যাঁ, না থাকছে, সন্ধ্যা হয়ে গেছে, পোকামাকড় থাকবে। মেন গেটের কাছে দেখতে পাচ্ছ তোমরা, ঢোকার সময় যেটা ছিল বিভিন্ন রকমের চাষবাস, এটা ছিল। এই চলে যাচ্ছে আমাদের আউটিং গেট, দেখবে, নাইস। চলো আমি এটা দিয়ে বেরোবো। আর এখানে ফুলের খুব সুন্দর এ আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এন্ট্রি করে, তাই এদিক থেকে হয়তো আর ঢুকতে দেবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এটা এন্ট্রি, টিকিট কাটার পরে এটা হচ্ছে এন্ট্রি। আমি দেখানোর জন্য আসলাম, কিন্তু এখানে কত সুন্দর ফুলের, সুন্দর সুন্দর, দারুণ লাগছে। খুব সুন্দর। ওরা সেই দিক থেকে বেরিয়েছে, ওটা থেকে আর বেরোবো না।
এখানে অনেক রকমের ফুলের চাষ দেখতে পাবে, দারুণ দারুণ কালারিং ফুল। আর আমি আগেও বলেছি এখানে কোনো প্লাস্টিক বোতল অ্যালাউ করবে না। দেখছো এখানে ঢোকার আগেই সব জমা নিয়ে নিয়েছিল, তাই তোমরা কোনো রকমভাবে প্লাস্টিকের কোনো পাত্রের মধ্যে কোনো রকম খাবার বা জল নিয়ে আসবে না। এটাই হচ্ছে রোড সাইড, আন্দুল রোড এটা, ঠিক আছে। আর সো আজকের মতো ব্লগ এতটাই। তো তারপরে আমরা নেক্সট যে ট্রিপ করব সেই ট্রিপে দেখাবো। এই গাছগুলো কেমন সুন্দর কেটেছে দেখো, খালো কত সুন্দর ডিজাইন করে কেটেছে, নাইস লেগেছে, নাইস কাটিং করেছে। যাই হোক, আজকের সারাদিনের কেমন লাগলো ঘোরাঘুরি? আবার একই কথা, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমার বেরোতে দিয়েছো? হ্যাঁ, বেরোতে দেবে না কেন? বেরিয়ে অনেক ধরনের যানবাহন পেয়ে যাবে, টোটোর সুবিধা আছে, বাসের সুবিধা আছে, ওলা, ক্যাব, ট্যাক্সি নানান ধরনের পেয়ে যাবে। তো ওই সবগুলো নিয়ে কোনো চিন্তা হবে না। তো তোমরা আসবে, তোমাদের মতো বুক করে তোমরা যাতায়াত করতে পারবে। ওকে, টাটা, বাই বাই। আর বোটানিক্যাল গার্ডেন আমি দেখালাম, যেটার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান একটা। আর খুব ভালো প্লেস, তোমরা যদি চাও আসতে পারো পরিবারকে নিয়ে। আর খুব সুন্দর ফ্যামিলির সঙ্গে সময় স্পেন্ড করতে পারো। আর টিকিট হচ্ছে 30 টাকা। বাইক পার্কিং রাখার জায়গা আছে বাইরে, তো তোমরা চাইলেই রাখতে পারবে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঘুরলাম। তো তোমাদের কাছে প্রেজেন্ট করবো ভিডিওটা, তোমরা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এতটাই, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।